পয়গম্বর মুসা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম তৈরি করেছি, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তৈরি করেছি। কিন্তু আমি আল্লাহ তাদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো? ও মুসা, তুমি আমার কাছে জানতে চাইছো কেন আমি আল্লাহ এমন করব? মুসা, তুমি যদি তোমার প্রশ্নের জবাব নিতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার প্রশ্নের জবাব নিতে চাও, মুসা তোমাকে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা আমি কি করতে হবে আপনি আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসা রে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে ধান চাষ করো, ধান চাষ করবার পরে ধানগুলাকে তুমি গোলার ভিতরে ভরে রাখবা। এরপরে আমি আল্লাহর কাছে প্রশ্নের জবাব চাইবা, আমি আল্লাহ দেব। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা পালন করতে গিয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদমের সন্তানদেরকে তো সুন্দর করে তৈরি করবার পরেও আল্লাহ তাআলা কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাতে চায়? এই প্রশ্নে জবাব জানবার জন্য মুসা জমিনের মধ্যে ধান চাষ করতে লাগলেন। একটা জমিনের ভিতরে হাল চাষ করলেন, হাল চাষ করার পরে পানি সেচ করলেন, এরপরে জমিন থেকে আগাছা পরিষ্কার করলেন, ঘাসগুলাকে পরিষ্কার করলেন। জমি যখন প্রস্তুত হয়ে গেল, জমির চারিদিকে তিনি বেড়া দিলেন যেন কোনো জিনিস ভিতরে ঢুকতে না পারে, ছাগল দুম্বা উট যেন তার চারাগুলাকে খেতে না পারে। সবগুলা ঠিক করবার পরে বীজ বপন করলেন। আস্তে আস্তে গাছ বড় হতে লাগলো, চারা গজিয়ে উঠতে লাগলো। সারাদিন পরিশ্রম করে চারা যখন গজিয়ে উঠতে লাগলো, পানি দিতে লাগলেন, আগাছাগুলাকে পরিষ্কার করতে লাগলেন। ধানের গাছগুলা বড় হয়ে গেল, এক সময় ফসল পেকে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘামে কষ্ট করতে করতে ক্লান্ত হয় ধানগুলাকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। যত্ন সহকারে ধানগুলাকে ভাঙতে লাগলেন। ভাঙতে ভাঙতে ধানগুলাকে গোলার ভিতরে আটকে দিলেন। রৌদ্রে পড়লেন, বৃষ্টিতে ভিজলেন, সব পরিশ্রম করে ধানগুলাকে গোলার ভিতরে ভরে ফেললেন। গুলাই তো বলেন, কি বলেন? গোলার ভিতরে ধানগুলাকে রেখে দিলেন। আর খড়কুটা যেগুলা হলো, এগুলাকে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, মুসা কি করলাম? তুমি বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে যেই ধানের গাছগুলাকে তুমি লাগালাম, ছাগল বকরি না খাওয়ার জন্য বেড়া দিলাম, এগুলাকে বড় করবার জন্য পানি দিলাম, এত কষ্ট করে ধানের গাছগুলাকে তুমি বড় করলা, এগুলাকে তুমি লালন পালন করলা, আজকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিলা কেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলা এই জন্য আমি জ্বালিয়ে দিয়েছি, আমার তো উদ্দেশ্য ছিল ধানের দানাগুলা, ধানের গাছ আমার উদ্দেশ্য ছিল না। এই জন্যে যেগুলা রত্ন হয়েছে সেগুলাকে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, আর যেগুলা আগাছা হয়েছে সেগুলাকে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসা রে, এটাই হলো তোমার উত্তর। আমিও আদম তৈরি করেছি, যেগুলাকে তাকওয়ার মাধ্যমে রত্ন বানাতে পেরেছি, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে রত্ন বানাতে পেরেছি, যত্ন করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আর যেগুলা আগাছা হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমার থাকে, আমার খায়, আমার পরে আমার সবকিছু ব্যবহার করবার পরেও আমি আল্লাহকে চিনি না, এগুলা আগাছা। এই জন্য এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চিন্তা, আল্লাহর শৈল্পিক চিন্তা কত উত্তম। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আমাদের রূহকে সতেজ করতে হবে, রূহের খোরাক আমাদেরকে দিতে হবে। এই রূহের খোরাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা
আমাদেরকে দিয়েছেন 1 মাসের রোজা। কয় মাসের কথা বলেন? লম্বা আলোচনা তো আর করা যাবে না, এটা মৌলিক আলোচনাটা অনেক লম্বা হলে আপনারা বুঝতেন। আমার একটা আলোচনাই আছে বোধহয় 2-2.5 ঘন্টার, যে রমজান একটা হসপিটাল, একটা ক্লিনিক, ভর্তি হতে হবে। এখানে আমরা দেখবেন কারো রোগ হলে সাধারণ প্যারাসিটামল দিলে কমে না, কমে না, আর কারো অ্যান্টিবায়োটিক লাগে। তো কাউকে সাধারণ ঔষধ দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন 30টা রোজা রাখো তোমার রোগ কমবে। আর মাঝে মাঝে কি করো, তারাবির নামাজটা পড়িও, আর সেহরি ভালো মতো খাও। সেহরি ভালো মতো খেতে বলছেন আল্লাহ রসুল, বলছেন সেহরি ভালো মতো খাও, কারণ সারা দুনিয়ায় মিলে যত বরকত সেহরিতে তত বরকত। সুবহানাল্লাহ বলেন না? রমজান তো চলেই গেল, সেহরি বেশি করে খাও, রসুল বলেছেন বরকত, প্রত্যেকটা লুকমায় বরকত, খেতে থাকো খেতে থাকো। যাই হোক, এরপরেও যারা সুস্থ হয় না, আল্লাহ বলছেন শোনো, বুঝছি তোমারে রোজা দিছিলাম, কাজ হয় নাই, তোমার শরীরে রোগ বেশি, তোমার আরো কিছু সমস্যা, তুমি পড়ছো, তারাও পড়তেছো, এরপরও কাজ হইতেছে না, 5 ওয়াক্ত নামাজও পড়ছো, তুমি কিছু তাহাজ্জুদের নামাজ পড়ো। আরো বাড়াইয়া দিলেন কিছু ঔষধ, তাহাজ্জুদের নামাজ পড়ো, জিকির আজকার করো, তওবা পড়ো। এরপরে দেখলেন কাজ হচ্ছে না, এর রোগটা আরো বেশি। কয়েক মিনিট দেরি হলে কষ্ট হবে না তো? আজকে শেষ জুমা, রোগটা আরো বেশি। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার রোগ সারবে না, তুমি 10 দিনের জন্য হসপিটালে ভর্তি হও। কয় দিনের জন্য? এটার নাম কি? এতেকাফ। এটার নাম কি? আল্লাহ বলছেন তোমাকে বাড়িতে রাইকে ওষুধ খাওয়াইয়া লাভ নাই, হসপিটালে আসো, সার্বক্ষণিক ডাক্তার দিয়ে পর্যবেক্ষণ করাইয়া দেখবো তোমার রোগ কি। হসপিটালে আসার পরে তোমাকে আগের ঔষধগুলা চলতেই থাকবে, রোজাও রাখতে হবে, তারাবিও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, এগুলো তো ঔষধ চলবেই। আর 10 দিন হসপিটালে থাকবেন নিবিড় পর্যবেক্ষণে। কোথায় থাকবেন? নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এখানে আসলে আর বাহিরে কথা বলা যাবে না, বাথরুমে গিয়ে সিগারেট খাওয়া যাবে না। কি বলেন আপনারা? খাওয়া যায় না, খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, বাহিরের লোকের সাথে কথাবার্তা বলা যাবে না, এক কথা বাহিরের কাজ কাম সব বাতিল। তাহলে আগের চাইতে একটু শক্ত করলেন। এভাবে চলতে আছে, দেখলেন এখানে এসে শুধু এটা ঘুমাচ্ছে, কিছু করে না। আল্লাহ বলেন এটার এভাবে হবে না, আর একটু পর্যবেক্ষণ লাগবে। আল্লাহ বলেন এখন কি করতে হবে? এটার জন্য তোমাকে কমপক্ষে 10 দিনের বেজুর কয়টা রাত? 21, 23, 25, 27, 29, কয়টা হইল? কমপক্ষে 5টা রাত। তুমি আসছো দেখছি হসপিটালে এসে শুধু ঘুমাইতেছো 10 দিন, কাজ হবে না। কমপক্ষে 5 রাত না ঘুমাইয়া কাটাও। তোমাকে স্পেশালি ইবাদত করতে হবে, তোমার অপারেশন লাগবে। কি লাগবে? এই অপারেশন মেজর অপারেশন না, একটা মাইনর অপারেশন, ছোটখাটো অপারেশন। তোমার এই 5 রাত নিবিড় পর্যবেক্ষণে থাকবে তুমি, ফেরেশতারাও থাকবে, তোমার অপারেশন চলবে। এখন দেখা গেল এগুলা করতে করতে কাজ হচ্ছে না, অসুস্থটা এমন হইছে এটা মারাত্মক। ডাক্তার বলছে এটারে আইসিইউতে নেওয়া লাগবে। কই নেওয়া লাগবে? আইসিইউতে। কোথায় নেওয়া লাগবে? আইসিইউতে। সাধারণ হসপিটালের ডাক্তার দিয়ে রোগ সারবে না। আল্লাহ বলছেন সরাসরি তানাজ্জালুল মালাইকা, আমি আসমান থেকে একদল ইন্টার্নি নার্স পাঠাইয়া, স্পেশাল ডাক্তার পাঠাইয়া, তাদের সঙ্গে পৃথিবীর সবথেকে স্পেশালিস্ট ডাক্তার ও রূহ যার নাম জিবরিল আমিন, তাকে দিয়ে পাঠাইয়া দিব লাইলাতুল কদরের রাত্রে। যাকে সাজদায়, যাকে তেলাওয়াতে, যাকে তাহাজ্জুদে, যাকে নামাজে পাবে, তার জন্য শুধু দোয়া করতে থাকবে, আর এক রাত্রের ইবাদত 83 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হয়ে গেল লম্বা সময়। এইভাবে চলতে 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 আছে। ফেরেশতা আসছেন, আসে স্পেশালি দেখতেছেন কার কোন সমস্যা,
জিবরিলে আমিন আল্লাহর তত্ত্বাবধানে ডাক্তার এসে রোগী দেখতেছেন, সাথে আসমান থেকে নিয়ে আসছেন একদল ফেরেশতা, তানাজ্জালুল মালাইকা। আচ্ছা দেখতেছেন কে কি করতেছে, সব দেখতেছেন। দেখার পরে অপারেশন শেষ। এই অপারেশন 29 তারিখ হইতে পারে, 21 তারিখ, যদি 21 তারিখ হইতে পারে, না হইতে পারে না, না হইতে পারে না। আপনারা তো 1 তারিখ বানায় ফেলাইছেন, এটা লম্বা তাফসীর, ওটা বলবো না। 21 হতে পারে, 29 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 27 হতে পারে, হতে পারে। রাসূল বলছেন এই তারিখ তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি ভুলে গিয়েছেন, এটা আরেক তাফসীর, এটা লম্বা হয়ে যাবে। এরপরে অপারেশনের পরে ডাক্তার বলে দিয়েছে রেস্টে রাখো, আর যদি তোমরা দেখো আসমানে চাঁদ উঠে গেছে তাইলে একটা প্রেসক্রিপশন ধরাইয়া তাকে রিলিজ দিয়ে দিই হসপিটাল থেকে। সুবহানাল্লাহ বললেন না? এখন ডাক্তার, স্পেশাল ডাক্তার তো আইসা গেছে, দেশের ডাক্তারগুলা বলছে স্যার আপনি যে আসলেন এর যে রিলিজ দিমু, এর প্রেসক্রিপশনে কি কোনো ওষুধ লিখমু? ও বলে গেছে হ্যাঁ ওষুধ লিখে দাও 6টা। কয়টা? সুবহানাল্লাহ বললেন না? কয়টা ঔষধ? 6টা ওষুধ লিখে দাও। কেন? এত 30 দিন এখানে ছিল, মোটামুটি 30 দিন ওষুধ খাইছে। আল্লাহ বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন সওয়াবের কাজ করবে সে কমপক্ষে 10 গুণ পাবে। কয় গুণ? কমপক্ষে। তাইলে 1 এ 10, তাহলে 30 এ কত হইছে? 300। 300 তো আর 1 বছর হয় না। আল্লাহ বললেন 6টা ঔষধ ট্যাবলেট লেখা দাও। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে ব্যক্তি রমজানের রোজা রাখবার পরে শাওয়ালের আর শাওয়ালের 6টা 6 10 300, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব পাইলো। আগামী বছর রমজান আবার চলে আইলো, আল্লাহ বলেন আগামী বছর দেখবো রোগ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর হিসাব। তাহলে আমরা 6টা রাখবো তো ইনশাআল্লাহ? কথা অনেক, সময় চলে গেছে অনেক, এখানে আমরা রাখতে চাই, এখান থেকে আরো অনেক আলোচনা। সুতরাং আমরা আজকের রাত্র হয়তো আমাদের শেষ, রমজান শেষ, ঈদের রাত্র। পুরো রমজানের সবগুলা মাসের যেই দাম, ঈদের রাত্রর এই দাম। সারা মাসে আল্লাহ যত মানুষের মাফ করবেন, ঈদের রাত্রে আল্লাহ তত মানুষের মাফ করবেন। এই জন্য আজকের রাত্রে আমরা মাফ নিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। সবাই বললেন না? এবং রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন কালকে তো যদি ঈদের নামাজ হয়ে যায়, হবেই তো নাকি? আমি বললাম হয়ে যায়, তাহলে ঈদগাহে আসার আগে একটা উত্তম কাজ হচ্ছে ফিতরা। কি ফিতরা? যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ওয়াজিব, যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে ফিতরা ওয়াজিব। ফিতরা হচ্ছে ঈদের দিন সুবহে সাদিক উদিত হওয়ার পরে কেউ যদি 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব, আর যাকাত 1 বছর গেলে পরে ফরজ। কথা বুঝছেন নি? ফিতরা ওয়াজিব। যাকাত দিতে হয় শুধুমাত্র মৌলিক মাল ছাড়া, আর ফিতরা দিতে হয় শুধু ভিটা বাড়ি ছাড়া, যা আছে সব হিসাবের ভিতরে। আপনি শৌখিন মানুষ, একটা জুতার জায়গায় 6টা জুতা আছে, একটা শার্টের জায়গায় 20টা আছে, একটা প্যান্টের জায়গায় 30টা আছে, একটা গড়ির জায়গায় 10টা আছে, এগুলার ফিতরা দিতে হবে। ঠিক আছে তো? ফিতরা দিতে হবে, বুঝছেন তো? ফিতরা দিবেন। তাহলে ফিতরা ওয়াজিব। ফিতরা দেওয়ার উত্তম নিয়ম হলো আপনি ঈদগাহে আসার আগে দিবেন। কোথায় আসার আগে? ঈদগাহে আসার আগে, মানে ঈদের নামাজে আসার আগে আগে আপনি ফিতরা দিয়ে দিবেন। যদি আরো আগে দিয়ে দেন আপত্তি নাই, যদি নামাজের পরে দেন গুনাহ নাই। উত্তম হলো, সুন্নত হলো নামাজে আসার আগে দিবেন। কেমনে দিবেন কন্ত? ইসলামিক ফাউন্ডেশন বলেছে সর্বনিম্ন 115 টাকা,
আর সর্বোচ্চ 2640 টাকা। 115 টাকা হচ্ছে অর্ধসাবা, 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম গম বা আটার সমমূল্য 115 টাকা। জব 3 কেজি 300 গ্রাম 396 টাকা। কিশমিশ 3 কেজি 300 গ্রাম 1650 টাকা। খেজুর 3 কেজি 300 গ্রাম 1980 টাকা। পনির একসা 3 কেজি 300 গ্রাম 2640 টাকা। অর্থাৎ 115 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ 2640 টাকা। এখন আপনারা কত করে দিবেন? যার যতটুকুন তৌফিক আছে ততটুকুন, যার যেভাবে তৌফিক আছে এভাবে দিবেন। কারণ আমি আপনিও যদি 115 টাকা দেই, তাহলে রিক্সাওয়ালা কত দিব, ভ্যানওয়ালা কত দিব, এই চিন্তা করবেন। আপনি আপনার বাচ্চার জন্য 1-2 লাখ টাকার কাপড় কিনছেন, 50-60 হাজার টাকার কাপড় কিনতে পারেন, আর ফেতরা দেওয়ার সময় দিবেন 115 টাকা, কাজ হবে না। মিলাইয়া দিবেন, একটু বাড়াইয়া দিবেন, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? নিজের পক্ষ থেকে দিবেন, নিজের বালিক সন্তানের পক্ষ থেকে দিবেন। স্ত্রীর পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে স্ত্রী দিবে, আপনি যদি দেন আপত্তি নেই। কথা বুঝছেন নি? দিতে পারবেন। আপনার কর্মচারী যদি থাকে তারা তাদের পক্ষ থেকে দিবে, আপনি যদি কর্মচারীর পক্ষ থেকেও দেন আপত্তি নাই, দিয়েন ইনশাল্লাহ। সময় কমে গিয়েছে। ঈদের দিনে আমরা কি করতে পারবো? ঈদের দিনের কাজগুলো আমরা, ঈদের দিনে অনেকগুলো সুন্নত আছে, আমাদেরকে ঈদের দিনের সুন্নতগুলাকে পালন করতে হয়, কিন্তু আমরা করতে পারি না। ঈদের দিনের কাজ হচ্ছে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, সুন্নত, ঈদের দিনের সুন্নত খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। কিন্তু দেখবেন আমরা ঈদের দিন আর সকালে উঠতে পারি না। কথা বলেন না কেন? ঈদের দিন আর উঠতে পারি না। সুন্নত হলো ঈদের দিন উঠবেন সকালবেলা। কখন উঠবেন বলেন না? খুব সকাল মানে কি? ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ। সুন্নত 2, মেসওয়াক করবেন ভালো করে। কি করবেন? মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। 3 নাম্বার, অজু এবং গোসল, চমৎকার ভাবে অজু গোসল করবেন। 4 নাম্বার, নিজের পোশাকের মধ্যে উত্তম পোশাক যেটা, নিজের পোশাকের মধ্যে যেটা ভালো ফ্রেশ, এটাই পরবেন। যে নতুন পোশাক পরতেই হবে এমন কিছু নাই, নিজের মধ্যে যেটা ভালো এটাই পরবেন। 5, সুগন্ধি ব্যবহার করবেন, দামি আতরই ইউজ করবেন, দামি আর কম দামি নাই। মহিলাদের জন্য বাহিরে ইউজ করা যাবে না। ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। ঈদের নামাজে আগমনের পূর্বে কিছু খেজুর খাবেন, মিষ্টি খাবেন, কিছু খেজুর খাবেন, মিষ্টি খাবেন। ঈদগাহে আসার আগে, ঈদগাহে আসবেন হেঁটে হেঁটে আসবেন, হেঁটে হেঁটে আসবেন, গাড়িতে আসবেন না। অসুস্থ হলে গাড়ি নিয়ে আসতে পারবেন। সুন্নতের কথা বলছি। এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে যাবেন। এখন রাস্তাই আছে একটা, আপনি আরেকটা রাস্তা পাইবেন কই? তাহলে এক সাইড দিয়ে আসবেন, আরেক সাইড দিয়ে যাবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এগুলো হচ্ছে সুন্নত ঈদের দিনের। সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল আসবেন। কখন আসবেন? টাইম টু টাইম না, সকাল সকাল ঈদের নামাজের জন্য আসবেন। ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়বেন, এটাই উত্তম। ঈদগাহে যাওয়ার সুযোগ না থাকলে আর ঈদগাহে যাওয়ার সম্ভাবনা না থাকলে মহল্লার মসজিদে আদায় করবেন। রাস্তাঘাট বন্ধ করে পাবলিককে কষ্ট দিবেন না। এরপরে আস্তে আস্তে করে তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ে পড়ে আসবেন এবং শরীয়তের সীমার ভিতরে আনন্দ উদযাপন করবেন। আরেকটা হলো 14 নম্বর, ঈদের দিন মন খারাপ করবেন না। কোনো কারণে ঈদের দিন মন খারাপ করা যাবে বলেন না? হাসি খুশি থাকবেন তো? যার যা আছে তা নিয়ে হাসি খুশি, ঠকাইলেও হাসি খুশি, দিলেও হাসি খুশি ইনশাআল্লাহ। আর শেষ, শুভেচ্ছা বিনিময় করবেন, সুন্নত। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। শুভেচ্ছা বিনিময় অর্থ কুলাকুলি করে হাড্ডি ভাঙ্গার কথা বলতেছি না, এমন সাপ মাঝে মাঝে দেয় মানে হাড্ডি ভেঙে ফেলে।
এই চাপ দেওয়ার কথা বলছি না, শুভেচ্ছা বিনিময়। সুন্নত হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনারা যেটা বলেন ঈদ মুবারক বলতে পারেন, বলছি, কিন্তু সুন্নত হচ্ছে রাসূল বলছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুন্নত এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা। কুলাকুলি যে করাই লাগবে এটা কোনো কথা না, কুলাকুলি না করলেও হবে, কিন্তু শুভেচ্ছা বিনিময় করবেন। যাকে তাকে পাইলে সালাম দিবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, মুসাফা করবেন। ঈদের দিন কবর জিয়ারত করাই লাগবে, না করলে হবে না, এটা নয়। কবর জিয়ারত উত্তম। ঠিক আছে তো ইনশাল্লাহ? এই সুন্নতগুলো মনে থাকবে তো? সুন্নতের কথা যেগুলো বলছি মনে থাকবে তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। অনেক লম্বা হয়ে যাচ্ছে। কয়টা? 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 8:30। 8:30 একটাই জামাত হবে এখানে 8:30টায়। আর গত জুমায় আপনারা মসজিদে দিয়েছেন 28,700 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। কালকে আমরা আসবো তো ইনশাল্লাহ? কারো কিছু জানার আছে নি? 1 মিনিট থাকলে বলেন।